সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, রিসেন্টলি একটা ডাউট সেটা সবার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘুরছে। সেই ডাউটটা হলো 25 এবং 26 তারিখ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভাইবা এক্সাম রয়েছে এবং সেই 25 এবং 26 তারিখে গভর্নমেন্ট আর্ট কলেজে পেন্টিং ডিপার্টমেন্টে এন্ট্রান্স রয়েছে। তো এই দুটোকে কীভাবে একসাথে ম্যানেজ দেওয়া হবে সেটার ওপরে আজকে আমি ডিটেলসে ভিডিও দেবো যে তোমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারবে, আদৌ পারবে কিনা। তো টোটালটা তোমরা যদি জানতে চাও কি করতে পারে, এই যে একটা খুব প্রবলেমজনক সিচুয়েশানটা যে তৈরি হলো, এটা যে তোমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবে সেটাই আমি আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। তোমরাও তোমাদের ওপিনিয়ন জানাবে যে কতটা কি করা উচিত। সো লেটস সি। তো দেখো, সবার ফার্স্টে আমি নিজস্ব ওপিনিয়ন দিয়ে কিছু যদি বলে থাকি, যে একদিকে বলবো যে ঠিক আছে এটা করেছে, আবার একদিকে বলবো ভুল হয়েছে। ইউনিভার্সিটিগুলোরও একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নেওয়া উচিত। এমন অনেক সময় হয়ে থাকে যে কোনো একটা স্টুডেন্ট তার লাস্ট অ্যাটেম্প, সে রবীন্দ্রভারতীতে এক্সাম দেবে, গভর্নমেন্টে দেবে, ইন্ডিয়ান দেবে, কিন্তু দেখা গেল কোনো কারণে তার রবীন্দ্রভারতীতে লাস্ট অ্যাটেম্পটে আর হলো না এবং সে গভর্নমেন্টেও এন্ট্রান্সটা দিতে পারলো না। ফলে গভর্নমেন্টে তো নামটা উঠলোই না, হাতে রয়ে থাকলো শুধুমাত্র ইন্ডিয়ান আর্ট কলেজ। তো সে এখন পুরো ডাউট কি হবে না হবে। তো এই বিষয়ে দেখতে গেলে বিষয়টা কিন্তু খুব একটা বাজে হিসেবেই দাঁড়িয়েছে যে কি করবে স্টুডেন্টরা, ক্যান্ডিডেটরা কীভাবে এটা ম্যানেজ করবে। আর অপর একটা দিকে যদি আমরা দেখতে থাকি, সেই দিকে আমার ওপিনিয়নে সেই দিকে কিন্তু আর একটা ভালো দিক রয়েছে। যেমন সাপোজ অনেকের মধ্যে ধারণা থাকে আমি এই কলেজে চান্স পেয়ে তো যাবো, কিন্তু আমার ওই কলেজটা টার্গেট রয়েছে, আমার এই কলেজের নাম উঠে গেলে সাবস্টিটিউট এটা আমার সঙ্গে থাকবে, বাই চান্স ওটাই যদি নাম না ওঠে আমি এটাতেই থেকে যাব, নেক্সট ইয়ার আবার দেবো। তো এরকম মানসিকতার কিন্তু 50% স্টুডেন্ট থাকে। তো সেক্ষেত্রে যারা দেখা গেল কারোর, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, জাস্ট নট আমি কাউকে ইনসাল্ট করছি, আমি বোঝানোর জন্য বলছি। সাপোজ কোনো একটা স্টুডেন্টের রবীন্দ্রভারতীতে প্র্যাকটিক্যালে নাম উঠে গেল, সে ভাইবা দিল, ভাইবাতেও নাম উঠে গেল এবং একই সাথে সে গভর্নমেন্টেও দিয়েছে, আবার গভর্নমেন্টে সিলেক্টও হয়ে গেছে। তখন সে দোনোমনো করে কোনটাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন কী হয়, এদিকের একটা সিট বা ওদিকের একটা সিট নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় মেরিট লিস্ট বের হয় না, যে নতুন করে আবার মেরিট লিস্ট বের হবে। তো সেরকম কিছু যখন হয় না, তো সেক্ষেত্রে একটা সিট নষ্ট হয়ে যায়। আই থিঙ্ক তোমরা যারা 2-3বার অ্যাটেম্প দিচ্ছ তারা জানো হয়তো একটা সিটের কতটা ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রে ঠিক রয়েছে। আবার যাদের ক্ষেত্রে এটা লাস্ট চান্স, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড অসুবিধাজনক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এটাকে কি কোনো মতে ওভারকাম করা যায়? তোমাদের কি মনে হয় একই দিনে ভাইবা, একই দিনে প্র্যাকটিক্যাল, এটা কি কোনো মতে কি ওভারকাম করা যায়? আমার মতে তো আমি কোনো রাস্তা দেখতে পারছি না। যদি একই দিনে দুটো ভাইবা হয়ে থাকতো, গভর্নমেন্ট অ্যান্ড রবীন্দ্রভারতীর, তাহলে তোমরা ম্যানেজ করতে পারতে। দমদম থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট নেমে গভর্নমেন্টে ভাইবা দিয়ে এসে আবার এদিকে রবীন্দ্রভারতী এসে খুব অল্প সময়ের মধ্যে ভাইবাটা ম্যানেজ করতে পারতে। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটাকে কিন্তু ম্যানেজ করাটা প্রচণ্ডই চাপের ব্যাপার। তো এবার আমি বুঝতে পারছি না আমি তোমাদেরকে কী সলিউশন দেবো। মেনলি প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা ওয়েস্টার্ন পেন্টিংয়ে ফর্ম ফিল আপ করেছো তার কারণ ওয়েস্টার্ন পেন্টিংটা 25 এবং 26 তারিখের মধ্যেই এন্ট্রান্স এক্সামের প্র্যাকটিক্যাল ডেটটা রয়েছে। কিন্তু যারা ইন্ডিয়ান পেন্টিংয়ে দিয়েছে তাদের আবার এক্সামটা ওইদিকে লাস্ট 30 জুলাই হচ্ছে। তো সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু ওয়েস্টার্নদের সাথে হয়ে যাচ্ছে বিষয়টা। আমি আপাতত তোমাদেরকে একটাই সাজেশান দেবো, তোমরা আগে দেখো যে তোমরা ভাইবার জন্য সিলেক্ট হও কি না। তারপরে যদি সিলেক্ট হয়ে যাও আর তুমি যদি পেন্টিংয়ে না দিয়ে থাকো, তুমি যদি ওদিকে দিয়ে থাকো, তাহলে তো কোনো সমস্যাই হবে না। যাদের সমস্যা হবে যে রবীন্দ্রভারতীতে তার ভাইবার জন্য সে সিলেক্ট হয়েও গেল এবং পরের দিনই তার ওয়েস্টার্নের জন্য সেই দিনই তার ওয়েস্টার্ন পেন্টিংয়ের ওপরে এন্ট্রান্স রয়েছে প্র্যাকটিক্যাল, আমি তাদেরকে একটাই সলিউশন দেবো যে দেখো অনেক সময় ভাইবা কিন্তু শেষ হতে হতে বিকেল 5টা 5:30 বেজে যায়। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে গভর্নমেন্টে এন্ট্রান্সটা একটু তাড়াতাড়ি, 4টে না করে যদি 3:30 মধ্যে করে এদিকে রবীন্দ্রভারতীতে 4টের মধ্যে ঢুকে পড়তে পারো, তাও কিন্তু অনেক সময় একটা ব্যাকআপ দেওয়া গেলেও যেতে পারে। এর কোনো সিওরিটি নেই যে দেখা গেল সবার ভাইবা শেষ হয়ে গেল, স্যাররা ক্লোজ করে দিলেন ভাইবার চ্যাপ্টার, তোমাকে অ্যাবসেন্ট ঘোষণা করে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। তো দেখো আগে তোমরা যে তোমাদের রবীন্দ্রভারতীতে তোমরা ভাইবার জন্য সিলেক্ট হতে পারো কি না, তারপর আরেকটা ভিডিও দেবো যে তোমরা কি করতে পারো। তো আগে তোমরা ওয়েট করে যাও একটু যে কি হতে পারে জিনিসটা, তারপরে ভাববে। আর অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি তুমি কি অনলাইন ক্লাস করাবে? দেখো আমি একটা চিন্তাভাবনা রাখছি অনলাইন ক্লাস করার, আমি যদি করানোর চিন্তাভাবনায় রয়েছে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা কারা কারা করতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো ফ্রেন্ডস, এই বিষয়টা নিয়ে সবার মনের মধ্যে ডাউট, আমার তো কমেন্টে ভরে যাচ্ছে, মেসেজে ভরে যাচ্ছে। আমি সবাইকে বলছি প্লিজ একটু ওয়েট করো, দেখো তোমাদের ভাইবার নাম ওঠে কিনা। তো
তো তোমাদের সাথেও সেম বিষয়ে আলোচনা করলাম। আর গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর 1000 সাবস্ক্রাইবার। নেক্সট টার্গেট আওয়ার 10,000 সাবস্ক্রাইবার। তো আজকে সেই উপলক্ষে ছোট্ট একটা সেলিব্রেশন হয়ে গেছে। তো চলো সেলিব্রেশনটা দেখে নাও। আর আরও মজাদার ভিডিও, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। বাই। ভিডিও করব তারপরে গিফট করছে সেটা কোনো ব্যাপার না।